বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের মঞ্চে প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান প্রধানমন্ত্রী। ৯৭ বছরের মাখনলাল সরকার বিজেপির প্রতিষ্ঠা লগ্ন থেকে রাজনীতি করছেন। ভারত কেশরী ও বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে তিনি রাজনীতিতে আসেন। তাঁর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সিএন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করলেন দেশের প্রধানমন্ত্রী, সেই মাখনলাল সরকার এই মুহূর্তে আমার সঙ্গে। আমি প্রথমেই জিজ্ঞেস করব, মাখনলাল বাবু, আজকে যে প্রধানমন্ত্রী এভাবে প্রণাম করলেন, আপনার কি মনে হচ্ছে আপনার স্বপ্ন, শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল হলো? প্রধানমন্ত্রী আজ থেকে ৫ বছর আগেও শিলিগুড়িতে এসে আমাকে এইভাবে প্রণাম করেছিল। তখন করোনা পিরিয়ড ছিল। আমি বললাম, নরেন ভাই, कोरोना पीरियड में पैर नहीं सोना चाहिए। बोले आपका पैर सोने से कोरोना नहीं होगा, आप मेरा सिर पर हाथ रख के आशीर्वाद कीजिए। শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল হলো? বাংলায় কি উন্নতি হতে চলেছে? প্রশ্নের উত্তর দিলেন বর্ষিয়ান নেতা। বললেন, বাংলায় বিজেপি আসায় বাংলা বেঁচে গেল। আমি একটা কথা বলতে পারি তোমাদেরকে, বাংলায় বিজেপি আসছে, বাংলা বেঁচে গেল। এখনও মুসলমানেরা হয়েছে বাংলাদেশে যেভাবে হয়েছে, মমতা তো সেই পথেই চলেছিল, বাংলা বেঁচে গেল। আমরা হিন্দুরা বাংলাতে ভাগতে হবে না, এইটা আমাদের আশা থাকছে। কিভাবে দেখতে চান বাংলাকে এই বর্ষিয়ান নেতা? পাকিস্তানে হিন্দুদের উপর হামলা হচ্ছে, বাংলাদেশে হিন্দুর উপর হামলা, পশ্চিমবঙ্গে হিন্দুর উপর হামলা হচ্ছে না? কারা করছে? যত এখানকার মুসলমান, যত ওরাই তো করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সত্যি হবে? অবশ্যই হবে। এবার শ্যামাপ্রসাদের স্বপ্ন সত্যি হবে বললেন মাখনলাল সরকার। এটা আরএসএসের স্বপ্ন। কি স্বপ্ন আরএসএসের? শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ছিলেন। শ্যামাপ্রসাদ দেখেছিল আরএসএসের সাথে যদি চলি তাহলে বিশ্ব হিন্দু পরিষদের স্বপ্ন পুরা হবে। এবার আরএসএসের স্বপ্ন কি পূরণ হতে চলেছে? অবশ্য ২১টা রাজ্য গিয়ে ২২টা রাজ্য এসে গেলাম। কোন গানে তাকে আদালতে তোলা হয়েছিল বললেন সে কথাও, যদিও মাখনবাবুকে মুক্তি দিয়েছিলেন বিচারক। আমি আমি 2টা কাহানি লিখেছিলাম। দিল মে দরদ মুহবন, সেইটা ছিল ইমার্জেন্সি। আরেকটা লিখেছিলাম রাখি, মানে কাছে থাকে, সত্য ঘটনা, বাস্তব ঘটনা লিখেছিলাম। আমার হিন্দু সমাজের অবক্ষয়ের জন্য ওই ঘটনার কথা। আজকে আমরা নিজেরা নিজেদের মা বোনদের রক্ষা করতে পারি না, তাদের ঘর থেকে তাড়িয়ে দিচ্ছি। আর আমার রক্ষা করার ক্ষমতা নাই, আর তাকে ঘর থেকে বের করে দিলাম। এইটা নিয়ে লিখেছিলাম কাছে থাকে। ৯৭ বছরের এই বৃদ্ধ অদতে বৃদ্ধ নয়, তার মধ্যে এখনও তরুণ তৈরি রয়েছে। তিনি বলছেন, তিনি প্রতিবাদ করেছিলেন প্রথম থেকেও, আজও তার আরএসএসের স্বপ্ন সত্যি হতে চলেছে। আগামী ৫ বছরে বাংলা বেঁচে গেল, এমনটাই মনোভাব তার। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।